ওকে, আমরা এখন করাবো রাজশাহী বোর্ড 2020। হ্যাঁ, তো রাজশাহী বোর্ড 2020 বলা আছে কি 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। মানে এটা কিন্তু শেষ বেগ। আগে আইডেন্টিফাই করো তোমার কাছে কোনটা কোনটা দেওয়া আছে, এটা শেষ বেগ। হ্যাঁ, আর অবশ্যই একটা পানি ফোঁটা পড়লে অবশ্যই প্রথমে স্থির ছিল, আগে বেগ শূন্য। তুমি দেখবা পানির ফোঁটার ক্ষেত্রে আগে আমি লিখতেছি কি কি আছে, আমি করবো দেখতেছি না কি আছে, আমার কি চাইছি। পানির ফোঁটার ক্ষেত্রে তোমার আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, ভর এম ইকুয়াল টু দেওয়া আছে 1 মিলিগ্রাম। তো মিলিগ্রামকে তুমি প্রথমে গ্রামকে যেতে নিতে 1000 দ্বারা ভাগ করতে হয়, মিলিগ্রামকে নিতে হলে তোমাকে মানে মেবি 10,000 দ্বারা ভাগ করতে হয়। আমি দেখতেছি 1 ভাগ 10 10,000 1000 করা সম্ভব, তিনটা শূন্য। মিলিগ্রামকে গ্রামে নিয়ে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তারপর গ্রামকে আবার 1000 দিবে, তিনটে 6টা শূন্য, তাহলে 1 ভাগ 6টা শূন্য হবে। অর্থাৎ 1 ভাগ 1000 গুণ 1000, তারপর সেটি যাবে কোথায়, কেজিতে, প্রথমে কেজিতে, তাহলে হবে কত 1 ভাগ 6টা শূন্য, তো তাহলে 10 ইনভার্স 6 হবে মেবি, 10 ইনভার্স কত হবে 6, তাহলে 1 গুণ 10 ইনভার্স 6 কেজি। ওকে, এরপরে আসো, তো এটা গেল তোমার ভর। এখন তোমার বলছে কি গরুপথে পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। তো তোমার কাছে কি উচ্চতা দেওয়া আছে, উচ্চতা, হ্যাঁ 20 মিটার উচ্চতা দেওয়া আছে। ও তাহলে তো ভালো কথা, উচ্চতা h ইকুয়াল টু 20 মিটার। তাহলে আমরা কি পারবো h ইকুয়াল টু ইউটি, যেহেতু পড়তেছে পরন্ত বস্তু মাইনাস হওয়ার সুযোগ নেই, হাফ জি টি স্কয়ার, h এর মান তুমি জানো 20, আদি বেগ জানো কত 0 ইনটু টি প্লাস হাফ ইনটু জি এর মান 9.8, হ্যাঁ, আর টি এর মান তোমার বার করতে বলছে। কেন এখানে আবার একটা কথা আছে স্যার, এখানে তো আপনার শুধুমাত্র জি কাজ করবে হবে না, বাতাসের বাধা তো ছিল, বাতাসের বাধা থাকলে আপনার এখানে জি কাজ করা যাবে না, আপনাকে এখানে এ দিয়ে কাজ করতে হবে, কারণ বাতাসের বাধা যন্ত্রে ত্বরণ আছে। সো আমি আর আপনি ওই ত্বরণটা জানি না, সো বাতাসের বাধা যন্ত্রের ত্বরণ থাকে, কারণ বাতাসের বাধা যদি না থাকতো তাহলে আমার মুক্ত হয়ে পড়ন্ত বস্তু জি গুণ 9.8 আমি দিয়ে দিতাম, শেষ। বাতাসের বাধা কিন্তু বাতাসের বাধা অতিক্রম করে বলছে না, তোমার বাতাসের বাধা আছে মানে এখানে ত্বরণ আছে, শিওর, মানে অভিকর্ষ ত্বরণ ডাইরেক্টলি জি এর মান নেই, জি আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ তো অবশ্যই আছে, কারণ অভিকর্ষ ত্বরণ বলের প্রভাবে তো সেই বস্তুটা পড়তেছে। কিন্তু অভিকর্ষ বল থাকলেও বাতাসের বাধার কারণে অভিকর্ষ বলটা কমে গেছে, কতটুকু কমছে আমি জানি না, সেটা হচ্ছে ত্বরণের মানটা, তো আমি জানি না, এটা আমি লিখে দিলাম। আর হাফ এ টি স্কয়ার, টি মান তো বার করতে বলছে আমাকে, তাহলে 20 ইকুয়াল টু আমি একটু হাফ এ টি স্কয়ারে এভাবে রেখে দিলাম। আমরা তো এখানে শেষ বেগটা জানি, শেষ বেগ বি ইকুয়াল টু, আমি যে এখানে একটা কাজ করতে পারি, শেষ বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, শেষ বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি আদি বেগ জানি, আদি বেগ তো 0, শেষ বেগ তো হচ্ছে 20, আচ্ছা শেষ বেগ রাখলাম, আদি বেগ হচ্ছে 0 প্লাস এটি, তাহলে আমি লিখতে পারি বি ইকুয়াল টু এটি। ও তাহলে আমি একটা বুদ্ধি খাটাতে পারি, ধরো তুমি এখানে একটা কাজ করো, এখানে এ টি স্কয়ার তো এটি ইনটু টি লেখো, তাহলে এটি পরিবর্তে তুমি কিন্তু ডাইরেক্টলি বি লিখে দিতে পারতেছো। তাহলে তো আমি এটাকে আমি যদি 1 নং সমীকরণ দিয়ে দিই, তাহলে লিখবো বি ইকুয়াল টু এটি 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসালে কি হবে, তোমার এখানে আছে কত 20 ইকুয়াল টু হাফ ইনটু ভি লগে আছে টি, এই ভি এর মান কত, ভি এর মান তুমি জানো, ভি এর মান সেটা বলে দিয়েছে আমরা 15, সেটা কথা বলে দিয়েছে 15, কেমন, হ্যাঁ 15 লিখবো আমরা, হাফ ইনটু 15 লগে আছে টি, হিসাব নিকাশ করলে তুমি টি এটা মান পাইছে না, কেমনে, এই যে 15 আর লগে হাফ গুণ করলে এটা ডাইরেক্ট লিখে দিই, তোমার ডাইরেক্ট না লিখে তুমি বাংলা করে দিই, 20 ইকুয়াল টু 15 তুমি যদি ভাগ করলে 7.5 পাইবা, তুমি 14, হ্যাঁ, তাহলে আবার 20 এ তুমি 7.5 ভাগ করবা, কতবার গুণাকার আছে আসলে ভাগ হবে না, তো টি মান কতবার হবে তোমার, 20 এ তুমি 7.5 ভাগ করো, 20 ভাগ 7.5, 20 ভাগ কত 7.5 কতবার হচ্ছে, আলটিমেটলি পাচ্ছি 2.67 সেকেন্ড। এই ঠিক এই বস্তুটা পড়তে এতটুকু সময় লাগবে, আমার কাছে সময়টাই চাইছে, গরু করতে প্রয়োজনীয় সময় টি নির্ণয় করো, খুব ইজি, তুমি বুঝতে পারলো, খুব ইজি, খুব সহজে করা যায়। আশা করি এটা নিয়ে কোনো অবজেকশন নাই। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে আমি যে বুদ্ধিটা খাটাইছি, বুদ্ধিটা হচ্ছে যে আমি জানি না আলটিমেটলি কি হবে, বাট তুমি করতে গিয়ে তোমার বুদ্ধিগুলো খাটাইতে হবে, তোমার এখানে কিন্তু এর মান নেই। আর এটা মনে রাখবা অবশ্যই, জি এর মান জি এর মান যেহেতু তোমার এখানে বল আছে, তুমি জি দিয়ে পার পাইবে না, তোমার এখানে এর মান হিসাব করতে হবে, এর মান কত তুমি জানো না, ঠিক আছে, হ্যাঁ, সো এর মানটা এখানে বের করে আসতে হবে। তো তুমি করো থেকে তোমার মানটা পাইছো, মানে পানি পড়ার ক্ষেত্রে
তো এগুলো আমি লিখে রাখি দিই, তারপর আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো। সো এই পার্টগুলো মুছে দিই। তুমি জানো যে সময় এখানে 2.67 সেকেন্ড আছে, এটা মনে রাখি। ওকে, এখানে টি ইকুয়াল টু 2.67 সেকেন্ড, কেমন? হ্যাঁ, ওকে। এরপরে গাণিতিক বিশ্লেষণ দেখা যাচ্ছে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাতাসজনিত বল অপেক্ষা বেশি। এখন বাতাসের বাতাসজনিত বল বার করতে হবে, বল F equal to m। m এর মান তুমি জানো, এই যে m এর মান এখানে কোথায় আসলে বলছি যে 1/10 কেজি। m এর মান তুমি জানো m a। এখন বলো যে তুমি কি ত্বরণের মান জানো? তাহলে তোমাকে কি করতে হবে? ত্বরণের মানটাই আগে বের করতে হবে। তো আমরা জানি v equal to u plus at। এখান থেকে তুমি কি করবা? শেষ বেগ জানা 15, আদি হচ্ছে 0। এখানে ত্বরণের মান, ত্বরণ এর মানটা কত? ত্বরণ এর মানটা তুমি বার করতে দিছো এবং এর মান হচ্ছে 2.67 সেকেন্ড। তো এখান থেকে 15, এটা গুণাকার আছে, 2.67 টা গুণাকার আছে, এর পাশে কি লিখব? ভাগ আছে। 2.67 ভাগ এখানে a আছে। তো 15 তুমি 2.67 দ্বারা ভাগ করবা। 15 কে তুমি যদি 2.67 দ্বারা ভাগ করো, 15 ভাগ 2.67 ভাগ করলে তোমার বাড়িতে অটোমেটিক 5.61। তার মানে ত্বরণের মান বাড়িতেছে 5.61 মিটার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই মনে রাখবা এটা বাতাসের বাধাজনিত ত্বরণ, বাতাসের বাধাজনিত ত্বরণ, বাতাসের বাধাজনিত কি ত্বরণ হচ্ছে এটা। তাহলে তুমি বাতাসের বাধাজনিত বল বার করো। আমি কি বলবো স্যার বাতাসের বাধাজনিত ত্বরণ আপনি কেমনে বুঝলেন? কারণ এত বডি দিছে কেন বাতাসে বাধা আছে। আর বাতাসে যদি বাধা না থাকতো তাহলে আমার অভিজ্ঞতা স্তরণ দিয়ে আমি কাজটা সারাই ফেলতাম, যে এগুলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা ক্লিয়ার? এরপর আমি এখন বাতাসের বাধাজনিত বল, বাতাসের বাধাজনিত বল। তো বাতাসের বাধাজনিত বল কত? বল F equal to কত? m। তো m এর মানটা কত? m এর মানটা হচ্ছে তোমার হইছে 1 * 10^6, 1 * 10^6 ইনটু এর মানটা কত? 5.61। তো আমরা এটা লাগে 1 * 10^6 টা যদি আমি হিসাব নিকাশ করি, গুণ করলে কত বাড়তেছে? আমার আলটিমেটলি মান বাড়তেছে, বল মান হচ্ছে 5.61 * 10^6 নিউটন বাড়তেছে। ঠিক আছে? সো বলের মান যেটা, এর সাথে আমি যদি ত্বরণটা গুণ করি তাহলে আমার বাড়তেছে কত? 5.61 * 10^6 নিউটন বাড়ছে। হচ্ছে বাতাসের বাধাজনিত বল। এরপর বলছে আমাদের পানির ফোঁটাটির বাতাসের বাধাজনিত বল, না বলছে পানির ফোঁটাটির ওজন বল অপেক্ষা বেশি। ওজনটা বের করে আমি দেখতে হবে বল অপেক্ষা আসলে বেশি কি। তো ওজন W equal to mg, তো আরো সহজ। W equal to mg, m এর মান তুমি কি জানো? 1 * 10^6 ইনটু g এর মান কত? 9.8 গুণ করো, তাহলে 9.8 * 10^6 বাড়িবে। 9.8 * 10^6 বাড়িবে। তো 9. আবার তুমি বলো ওজনটা 9.8 * 10^6 বেশি নাকি 5.61 * 10^6 বেশি? আশা করি তোমার ওকে তুমি তো টার্ম পয়েন্টটা পাই গেছো। এরা বলে দিয়েছে যে ওজনটা বাতাসে বাধাজনিত বল অপেক্ষা বেশি। আমি দেখতে পাচ্ছি যে এখানে 9.8 * 10^6, এখানে 9 এটা 3 নিউটন কিন্তু, হ্যাঁ এটা মাঝে লাগে, এটা কিন্তু নিউটন। এখানে কিন্তু 5.61 * 10^6 আছে, আলটিমেটলি অবশ্যই এটা বেশি, 9.8 * 10^6 বেশি। তো আশা করি ও লাস্টের পার্টটা নিচেটা দেখা যাচ্ছে না? ওকে, সমস্যা নাই। আমি একটু ভালো মতো দেখানোর জন্য একটু নিচে আমার দিচ্ছে যে W এর মান W equal to mg, এর মান 1 * 10^6 গুণ g এর মান কত? 9.8 গুণ করলে 9.8 * 10^6 নিউটন হবে। নিউটন, হ্যাঁ এটা বুঝে গেছে, নিউটন। তো 9.8 * 10^6 বেশি নাকি 5.61 * 10^6 বেশি? অবশ্যই এটা বেশি। ও আমাকে এটা দেখাতে বলছে, আমি দেখানো শেষ। ক্লিয়ার? আশা করি তুমি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা।